বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক ও চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। সাম্প্রতিক কয়েক মাসে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এমন প্রশ্নই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা এবং চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে নয়াদিল্লিতে বাড়ছে উদ্বেগ। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছু নতুন বাস্তবতা দৃশ্যমান হতে শুরু করে। দীর্ঘদিন ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার নতুন অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এ পরিবর্তনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে ভারত। সম্প্রতি ঢাকায় সফরে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে দুই দেশ প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং সামরিক সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ভবিষ্যতে বাংলাদেশের ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম, এমনকি কিছু সামরিক প্রযুক্তির যৌথ উৎপাদনের পথও খুলে যেতে পারে। আর এখানেই ভারতের উদ্বেগের অন্যতম কারণ রয়েছে। কারণ গত এক দশকে তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং মুসলিম বিশ্বে প্রভাবশালী সামরিক প্রযুক্তি রপ্তানিকারক দেশ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে তাদের তৈরি ড্রোন বিশ্বের বিভিন্ন সংঘাতে কার্যকারিতা প্রমাণ করেছে। ফলে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের নজর কেড়েছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কেও দেখা যাচ্ছে নতুন উষ্ণতা। দুই দেশের সামরিক কর্মকর্তাদের সফর বিনিময় বেড়েছে। কূটনৈতিক যোগাযোগও আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। এর মধ্যেই পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের জন্য বিষয়টি আরও সংবেদনশীল হওয়ার কারণ হলো এই JF-17 থান্ডার চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি। ভারত পাকিস্তান সামরিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এই যুদ্ধবিমানকে নয়াদিল্লি কেবল একটি অস্ত্র হিসাবে নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখছে। এদিকে চীনের উপস্থিতিও ক্রমশ বাড়ছে বাংলাদেশে। অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে বেইজিং তার প্রভাব বিস্তার করছে। সাম্প্রতিক সময়ে ড্রোন উৎপাদন সহ বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে চীনের অংশগ্রহণ ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এছাড়া এ মাসের শেষের দিকে চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দিল্লিতে সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রস্তাব গ্রহণ করলেও প্রথম সফর হিসেবে তিনি মালয়েশিয়া এবং পরে চীনে সফর করবেন। ভারতের গণমাধ্যম ও কৌশলগত বিশ্লেষকদের মতে, বাংলাদেশের চারপাশে চীন, পাকিস্তান ও তুরস্কের প্রভাব বাড়লে তা ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিবেশের নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিকটবর্তী এলাকায় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি নয়াদিল্লির জন্য বাড়তি নজরদারির বিষয় হয়ে উঠেছে।